ড্যাড, আমাকে কি আপনি ডাকে পাঠাছেন? হ্যাঁ বাবা, তোকে তো ডাকছি, তোর সঙ্গে একটু কথা আছে। তোর মাস্টার ফোন করছিল, তুই নাকি সব সাবজেক্টে ফেল করছিস। তোর পাশে এত টাকা খরচ করে ফেল করার জন্য। ড্যাড, আমার কি দোষ? ওরা যদি উল্টা পাল্টা প্রশ্ন আমাকে দেয়, আমি কি পরীক্ষা দিবার পাবো? হয়তো ফেল করবো। প্রশ্ন কি বইয়ের বাইরের থেকে আছে? তা বাংলায় ফেল করছিস কেন বল। বাংলায় আছে যে কোনো একটা কবিতা লেখো। আমার তো সব কবিতাই মুখস্থ। তো আমি খাতায় লিখছি, আমার তো সব কবিতাই মুখস্থ, তো কোনটা লিখবো? প্রশ্নপত্রের মধ্যে লেখা কালীপ্রসন্ন দাশের একটা কবিতা লেখো। তো আমি কি কালীপ্রসন্ন দাশক চিনি? তা কেমবা করে কবিতা লিখবো? সব কবিতায় নাকি বা তোর মুখস্থ, আবার কালী প্রসন্ন দাশক চিনিস না, এটা কেমন কথা হলো? ইংরেজি ফেল করছিস কেন? ইংরেজি তো সহজ। তো ইংরেজিতে আছে, বাংলা থেকে ইংরেজি করো, চকচক করলে শোনা হয় না। আমি লিখছি চকচক ইজ নট গোল্ড। তুই যে উত্তর দিছিস তা তো ফেল করেই দিবে। তো বাবা অঙ্ক ফেল করলু কে? অঙ্ক যাচ্ছে, তোমার বাবার দৈনিক ইনকাম 250 টাকা হলে মাসিক ইনকাম কত? তা আমার বাপের কি খালি 250 টাকা ইনকাম দিন? সারাদিন আমার পকেট খরচ হইতো 700 টাকা। তা আমার বাপের 250 টাকা দিয়ে সংসার চলবি? খাতাতে আমি এটাই লিখে দিচ্ছি। আরে বাবা, এটা তো অঙ্ক। দৈনিক 250 টাকা হলে মাসে 7,500 টাকা হয়, এই সহজ অঙ্কটাই পাস না। তো প্রশ্ন তো ওরা বাপের কথা লিখলো কে? ওরা তো কভার পেলে ফেনি যে এক লোকের ইনকাম 250 টাকা, তার মাসিক ইনকাম কত? হ্যাঁ, সরকারের তোর কথায় প্রশ্ন বানাবে তো। ইতিহাসে ফেল করছিস কেন বল। ইতিহাসে আছে মোগল সম্রাট কত সালে জন্মগ্রহণ করছে। তা মোগল সম্রাট কত সালে জন্মগ্রহণ করছে ওগুলো খবর কি আমার রাখার দরকার আছে? প্রশ্ন করলো ইনি তাজমহল কেডা বানাইছে, তাহলে তো আমি উত্তর দিবার পারলামই যে সম্রাট শাহজাহান তাজমহল বানাইছে। কেরে প্রশ্ন কি তোর কথা মতো হবে? কেরে এগুলো সাবজেক্টে ফেল করছিস মানে নিলাম, কিন্তু ধর্ম সাবজেক্টে ফেল করছিস কে? ধর্ম তো সহজ। ধর্ম প্রশ্ন তাচ্ছে হলো অজু কেমনে করা লাগে, এই পদ্ধতি আলোচনা করো। এত সোজা প্রশ্ন তারপরে উত্তর দেওয়ার পাস নেই। উত্তর তো আমি দিছি, আমি লিখছি। তো পদ্ধতিটা হলো, প্রথমে বাথরুমে যাওয়ার লাগবে, তারপরে পানি নেওয়ার লাগবে, তারপরে অজু করার লাগবে, টাওয়েল দিয়ে হাত মুখ মোছার লাগবে। তাইলে আমি কেঙ্কা করে ভুল উত্তর দিলাম? হিরো আলমের ছবি দেখে মাথাটা পুরাই নষ্ট করে ফেলাছিস। তো বগুড়াত ভর্তি করে দেওয়াই ভুল হয়ে গেছে আমার। তোর যে লেখাপড়া, ভবিষ্যতে তুই কি করে খাবি? ড্যাড, তুমি এটা কি করছো? আমাকে রে এত সম্পত্তি কেডা খাবে? আমি আপনার একমাত্র পুত্র, সব সম্পত্তি তো আমারই। একমাত্র বেটা, এটাই তো আমার বড় চিন্তা। আমার কত বড় স্বপ্ন ছিল যে ইলন মাস্কের সাথে ব্যবসা করব। তা ড্যাড, ইলন মাস্ক কিডা? সিটি কর্পোরেশনের লোক নাকি? আরে বেকুব, বিশ্বের প্রথম ধনী ইলন মাস্ক এপ্রিল মাসে আসবে আমার সাথে একটু ব্যবসা আলোচনা করার জন্য। ড্যাড, ইলন মাস্কের কি বেটি আছে? উয়ার বেটিক যদি বিয়ে করবার পারলামই, তাহলে তো আমি বিরাট বড় লোক হয়ে গেলাম। বাবারে, এটাই তো দুঃখ, তার কোনো বেটি নেই, খালি 14টা বেটা।